নানা রকম কন্টেন্ট তৈরি করে বরাবরই আলোচনায় ছিলেন নুরুজ্জামান কাফি। তিনি এবারের বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় ছিলেন। সম্প্রতি তার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিবাদে তিনি বিপ্লবী সরকারের ডাক দেন। অবশ্যই সেই ঘোষণা থেকে সরেও আসেন কাফি। হঠাৎ কেন বিপ্লবী সরকারের ডাক থেকে সরে এলেন কাফি? বিস্তারিত শাহরিয়ার হোসেনের রিপোর্টে। কন্টেন্ট ক্রিয়েটর কাফির গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনার পর তিনি তার তদন্তের জন্য 7 দিনের আলটিমেটাম বেঁধে দেন। অপরাধীদের গ্রেপ্তার ও তার বাড়ি পুনর্নির্মাণের জন্য ঘোষণা দেন বিপ্লবী সরকারের, যার জন্য অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করেন কলাপাড়া থানায়। পরে এই মামলা চলে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাছে। তবে তিনি এই বিপ্লবী সরকার গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে বুধবার সাংবাদিকদের জানান, কিন্তু তা পুরোপুরি খোলাসা করেননি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের কথা রয়েছে কাফির। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছিল, যা সিআইডির কাছে হস্তান্তর করা হয়। তারা এখন এই মামলার তদন্ত শুরু করেছে। তবে কাফি তার মামলায় উল্লেখ করে জুলাই আগস্ট আন্দোলনে তার অংশগ্রহণের কথা, আর ধানমন্ডি 32-এ শেখ মুজিবের বাড়ি ধ্বংসে জনগণের সাথে নেতৃত্বে থাকায় পরিকল্পিতভাবেই তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় বলেও জানান তিনি। অন্যদিকে কাফির বাবার অভিযোগ, 11 ফেব্রুয়ারি মধ্যরাতে বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। তবে এই ঘটনায় বাড়ির 6 সদস্য অক্ষত অবস্থায় বের হতে পারেন। কাফি বরিশালের আঞ্চলিক ভাষায় কন্টেন্ট বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হন ব্যাপক জনপ্রিয়। কাফি ভাই নামে পরিচিত তিনি কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি লেখালেখিও করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বানানো ভিডিওগুলো হাস্যরসে পূর্ণ। এছাড়া দেশের সংকটময় পরিস্থিতি সহ নানা অসংহতি, দুর্নীতি, অনিয়মের প্রতিবাদও তুলে ধরেন তার ভিডিওতে। শাহরিয়ার হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।